আজকে দুপুরের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত, গন্ধরাজ লেবু, স্যালাড। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক আর ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আজকে করেছি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, আর রান্না করেছি কাতলা মাছের ঝোল, আলু আর ওলকপি দিয়ে। তো ফার্স্টে কলমি শাকটা নিয়ে নিই। এই হচ্ছে কলমি শাক, কলমি শাক করেছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ। আমি আগে কখনো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক খাইনি। আমি নতুন নতুন রান্না করছি আমার লাইফে। আগে আমি এরকম রান্না খেতাম না, আমি ডাল মাছ মাংস এরকম খেয়ে নিতাম। তো চলো কলমি শাক দিয়ে আগে ভালো করে মাখি। একদম সিম্পল করেছি, কোনো ওই মশলা ফসলা হয়তো দিইনি। লাস্টে একটুখানি ভাজা জিরে মশলা ছড়িয়ে দিয়েছি। আলু কুমড়ো দিয়ে করেছি, একটু রসুন দিয়েছি, রসুন ফোড়ন দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, একটুখানি আদা কুচি কুচি করে দিয়েছি। তো চলো খাই। হুম, লঙ্কা আর না, আমার খুব মন চাইছিল যে চিংড়ি মাছ দিয়ে একটুখানি খাবো কলমি শাক। দেখো তোমরা যারা কলকাতায় থাকো, তোমাদের কাছে এইসব জিনিস মানে পাতি জিনিস। আমাদের কাছে না এইসব জিনিস মানে ভীষণ মূল্যবান জিনিস। আমাদের কাছে মাছ মাংস হচ্ছে পাতি জিনিস, মানে বরাবর ওই মাছ মাংসই খেয়ে এসছি। আর এখন তো মাংস খাচ্ছিও না, আস্তে আস্তে খুব চেষ্টা করছি মাংস খাওয়া একদম কমিয়ে দিতে। এই মাছটা খাচ্ছি ঠিক আছে। একটু জল খেয়ে নি। আজকে খেতে বসার আগেও না একটু জল খাইনি, রান্না করার পরেও জল খাইনি, তাই একটু জল খেয়ে নিলাম। দারুণ খেতে হয়েছে। একটু গন্ধরাজ লেবু মেখে নি। একটুখানি গন্ধরাজ লেবু কেটে এনেছি মাছের ঝোলের মধ্যে খাবো বলে। তো ভাবলাম একটু কলমি শাকও মেখে খাই, গন্ধটা তো খুব সুন্দর বেরোবে। অসম, দারুণ লাগছে। তুমি আর কোনদিনও খেয়েছো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক? এমনি আমার রান্না ছাড়াও বাড়িতে বাড়িতে কখনো হয়েছে? আমাদের তো বাড়িতেও কখনো মনে পড়ে না কলমি শাক চিংড়ি মাছ দিয়ে হয়েছে। হম, বড়ি টড়ি দিয়ে হতো। চিংড়ি মাছ আমি প্রথম খাচ্ছি। আসলে আমি না ইউটিউবে রান্নার ভীষণ চ্যানেল দেখি, মানে আমার ভালো লাগে দেখতে। তারাও তো রান্নার চ্যানেলটা খুলেছে আমরা যাতে শিখবো দেখবো তার জন্য। তোর জন্য আমি দেখি আর শিখিও, আমার খুব ভালো লাগে ইউটিউব দেখে দেখে আমি শিখি। আগে তাও অত শিখতে ইচ্ছা করতো না, কিছু পেতাম না এখানে, কি হবে শিখে? কিন্তু এখন আমি পাচ্ছি, জানি আমি পাবো এগুলো। চিংড়ি মাছগুলো হেভি টেস্টি। একদম মশলা ছাড়া, খুব ভালো খেলাম। আগে এখানে লাউ ঠাউ কিচ্ছু পেতাম না, ওই লম্বা লম্বা লাউ গুলোই শুধু পেতাম। আমার ওগুলো খেতে অত ভালো লাগতো না। এখন ঘট লাউ সবকিছু পাওয়া যায়, তাই না বলো? হম, আনলে না তো?
তোর কথা ভাবছো হুম আমি একটাই করছি তাহলে পয়সা দিতে যাবো অয়ন আগের দিন ছোপ ছোপ লাউ দেখেছে, সেটাই বলছে। আগে আমি আর অয়ন দুজনে মিলে যেতাম সপ্তাহে একদিন অন্তত বাজার করতে। এখন আমি না আর যাচ্ছি না বাজারে, অন্তত আর যাচ্ছি না। ঘরের কাজে খুব অসুবিধা হয়ে যায়। আমি যদি তাড়াতাড়ি করে রান্না বান্না গুলো সেরে দিই, বিশেষ করে ছুটির দিনে হতো না, হয়ে ওঠে না। ঘরটা আমি দেখবো, তুমি বাইরেটা দেখো। আর ছুটির দিনগুলোতে না আরো দেরি হয়ে যায় বাজারে গেলে। বাজারে ভিড় বেশি থাকে না ছুটির দিনে এত ভিড় থাকে বাজারে। এবার কাতলা মাছটা নিয়ে নেবো, ওলকপি দিয়ে করেছি। ওখানে নিয়ে যাবো। আগে মাছটা নিয়ে নিই, তারপর ভাতটা নিয়ে নিও। এই হচ্ছে গরমা গরম কাতলা মাছের ঝোল। এই হচ্ছে কাতলা মাছ। এই এই দু পিসই পড়েছিল, আমার আর অয়নের দু পিস হয়ে গেল আজকে। কাতলা মাছ শেষ হয়ে গেল। ওলকপি দিয়ে করেছি, আলু আর ওলকপি। এই যে আগের দিন অয়ন ফেরার সময়, অফিস থেকে ফেরার সময় তো দোকানটা পড়ে বাজারের, নিয়ে এসছে 4টে। ভেবেছিল যে চিংড়ি মাছ দিয়ে যদি করি, তো আমি চিংড়ি মাছটা দিয়ে কলমি শাকটা করে নিলাম। আজ পরের দিন তুমি আবার চিংড়ি মাছ নিয়ে এসো, করে দেবো। এবারে আমাদের একটু লেবু মেখে নিই। ভালো আছে? মাছটা তো অনেকদিন আগে নিয়ে এসছে, ওর জন্য শেষের দিকে চলে এসছে বলে, মানে অনেকদিন হয়ে গেছে বলে আমি একটু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়েছি, দিয়ে করেছি। একদম সবে সবে দোকান থেকে আনা মাছ না, আমি পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা করি না। ভেবেছিলাম আজকে এই মাছটা আমি পোস্ত দিয়ে করব। আমি আবার পোস্ত মাছ খেতে, পোস্ত ডিম খেতে খুব ভালোবাসি। তারপর ভাবলাম থাক, পোস্ত দিয়ে থাক, মাছটা তো একটু পুরনো হয়ে গেছে, একটু পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে করি। আর ওলকপিটা দেবো, এই যে লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, ঝোলটা বেশ লাল লাল দেখতে হয়েছে। এবার টেস্ট করে দেখার পালা, কেমন হয়েছে? হয়েছে, ভালো হয়েছে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, ব্যাস। তো দেখা যাক, ফার্স্টে ওলকপি দিয়ে একটু খাই। সত্যি বলছি, এত ভালো করেছি না। একটা লঙ্কা, এটাও মেখে নি। কেমন লাগছে বলো ওলকপি? আমাদের বাড়িতে, মানে আমার মায়ের ওখানে কোনোদিন ওলকপি আসতো না। আমি একদিন দোকানে এমনি বাড়ি ফিরছিলাম কলেজ থেকে, বাহ ওই সবজিটা দেখতে খুব সুন্দর, তো শালগম দেখতে খুব সুন্দর হয় না, তো আমি আবার নিয়ে এসেছিলাম 2-3টে। মা বলছে এনেছিস কেন এগুলো, এগুলো আমরা একদম খাই না, বাজে খেতে। কিসে রান্না করবো আমি বুঝতে পারছি না। ভাবো, তার আগে আমাদের তো কোনোদিন ওলকপি আসেইনি, আমি দেখিনি। আমি মা বাজারে দেখি, নিয়ে এলাম দেখে, দেখ এগুলো আমরা খাই না। আমি করো না, খুব সুন্দর দেখতে, দেখতে ভালো কিন্তু কোনো টেস্ট নেই। তোমার আলু দিয়ে দিয়েছে, একটা আলু দাও না। এটা অনেকে সব আলুগুলো দিয়ে দিয়েছি, একটু আলু নিলাম অয়নের থেকে। অয়নদের বাড়িতেও কিন্তু তাই, একদম ওলকপি আসে না। হ্যাঁ, ওলকপি একদম আমাদের মানে দুজনের বাড়িতেই মানে একদম ঢোকেই না ওলকপি। আমি মাছটা খাই, তাই না অয়নদের বাড়িতে কখনো খেয়েছি, আর আমাদের বাড়িতে তো প্রশ্নই ওঠে না।
মা পরের দিন ওই ওলকপিটা দিয়ে কি রান্না করেছিল জানো, একটা রুটির তরকারি না কি করেছিল, বিভৎস খেতে হয়েছিল, আমার একদম ভাল লাগেনি। তো আমিও বিয়ের পরে কোনোদিনও ওলকপি করতাম না। সত্যি বলছি, এই ইউটিউব দেখে দেখেই না আমি দেখেছি ওলকপির বিভিন্ন রেসিপি, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস। তো আমি একদিন অয়নকে বলেছি যে দুটো নিয়ে আসো না। অয়ন তো কিছুতেই আনবে না, তো ভালো লাগবে না, ছেড়ে দাও। আনো না, ভালো না লাগলে আর আনবো না। ওই রেসিপিটা দেখিয়েছে মানে রান্নারই চ্যানেল, একটু দেখি না, করে খাই। মাছটা হেভি টেস্ট, এতটুকু মনে হচ্ছে না যে আমি এতদিন বাদে মাছটা খাচ্ছি। তো যাই হোক, আমি ওলকপিটা রান্না করলাম তোমার এমনি নিরামিষই রান্না করেছি, ঘি টি দিয়ে গরম মশলা দিয়ে রান্না করেছি। ওলকপির ডালনা যেটা, সেটা বড়ি মনে হয় দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল অয়নের আর আমার। ফোন করে বাড়িতেও বলেছিলাম তোমরা রান্না করতেই জানো না। হ্যাঁ, ওলকপি কটেছি কত সুন্দর খেতে। আসলে সবার বাড়িতে সবকিছু সবাই তো আর জানে না। তোমার মাছ দিই, মাছটা অনেক বড়, মাছটা। আর অয়ন আমাকে তেলটা দিয়ে দেয়, তো এই যে তেল, ওর মাছটা দেখতে ছোট ছোট লাগে। তো তারপর থেকে ওলকপি খাচ্ছি আমি আর অয়ন। তারপর থেকে যত রান্নার মানে ওনার যে চ্যানেল আছে বা আরো কয়েকজনের চ্যানেল আছে, তারা যা যা ওলকপি দেখিয়েছে কিভাবে কিভাবে রান্না করতে হবে, করে করে খেয়েছি। মাছের ঝোলের সাথে খেয়েছি, চিংড়ি মাছের সাথে খেয়েছি। আমরা এখন ওলকপি খেতে খুব ভালোবাসি। অয়নটাও নিজে নিজেই নিয়ে আসে, ওলকপি নিয়ে এলে। তোমার ভালো লাগে না এখন ওলকপি খেতে? আমাকে বেশি ভালো লাগে। তিক্ত অভিজ্ঞতা ছিল আগে। ওলকপি খেতে যে এত ভালো লাগে, সত্যি বলছি আমরা জানতাম না। মাছের তেল ভেবে গেলাম, মাছটা দারুণ, মাছটা। মাছটা দারুণ টেস্টি, করেছিও হেভি। লাস্টে গরম মশলার গুঁড়ো দিইনি, দুটো এলাচকে থেতো করে দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি। ওই যে জিরে গুঁড়োটা, ভাজা জিরে গুঁড়োটা কলমি শাকের উপর দিয়েছিলাম, ওটাই মাছের ঝোলের উপর দিয়ে দিয়েছি। এই ছিল আজকে আমাদের রান্না বান্নার খাওয়া দাওয়া। এবার পড়ে আছে মাছটা, খেয়ে নেবো, ব্যাস। তোমরা আমাকে তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর লাইক দাও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। লাইক দাও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর তাড়াতাড়ি 10,000 করে দাও আমার চ্যানেলটাকে। আমি রেগুলার ভিডিও পোস্ট করছি, আমারও খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো বাই।